আজকের ভোলার মতো একটা চর অঞ্চলের মধ্যে এতগুলো মানুষ দিনের কথা শুনতেছে, ওই দিন এমনি এমনি বাংলাদেশে আসে নাই। নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে দিন এই দেশে আসছে। আমার নবীর দান্দার মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে। নবীজির শরীরে আঘাত সহ্য করার বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। এই জন্য সাবধান, এত মার কেন খাইলেন আমার নবী? নবীর তো মার খাওয়ার দরকার ছিল না। আল্লাহ তাআলা তো আমার নবীকে অফার দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর, আপনি যদি চান আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি সম্পদ আপনাকে দিতেই থাকবো। নবীজি কেন নেন নাই? একমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া, ঈমানের দাওয়াত দিতে গিয়া নবীজি এমন করে মার খেয়েছে। মুহাম্মদ জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরামে ঘোষণা শুনে পাগল, এত জোরে চিল্লায় আর দৌড়ায়, নবী কই? নবী যদি না থাকে আমরা বেঁচে লাভ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কত জায়গায় দৌড়াইলাম, আমার নবী কোথায়? না কোথাও গিয়ে আমার নবীকে খুঁজে পাই না। ওই যেখানে শুহাদায়ে উহুদের লাশগুলো রাখা হলো সেখানে গেলাম না, সেখানেও নবীর পাওয়া যায় না। কোথায় আমার নবী? পুরো ওদের ময়দানটা সাহাবায়ে কেরাম পাগলের মতো করে করে খুঁজতেছে, কোথাও নবীরে খুঁজে পায় না। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে সেদিন আরামে দিন কাটায়। হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবী জমিন থেকে বিদায়। হানজালা পাগল, বিবির দিকে তাকিয়ে বলে, বিবি আমার, তাড়াতাড়ি করে জুব্বাটা দাও। হানজালা জুব্বাটা লইয়া শরীরের মধ্যে পেঁচাইয়া এক হাতে তরবারি লইয়া আরেক হাতের মধ্যে ঢাল লইয়া সামনের দিকে আগায়। স্ত্রী ডেকে বলেন, কই যাও? বলে, আমার বাধা দিও না, শুনেছি রহমতের নবী জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী যদি না থাকেন আমার দুনিয়ায় বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই। বিবি ডাক দিয়া বলে, দাঁড়াও, তুমি তো নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, তারপরে গোসল করে যাও। হানজালা ডাক দিয়া বলেন, এখন পানি আনার সময় নেই, শুনেছি উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়েছে। নবী যদি জমিন থেকে বিদায় হয়, আমি হানজালার সময় নাই। যদি গোসল করতে হয় দুনিয়ার কোনো পানি দিয়া না, শহীদ হইয়া আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। মুসলমানেরা, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল, কোথাও আমার নবীকে খুঁজে পায় না। হঠাৎ করেই দেখে এক গর্তের ফাঁকে নবীজি হুমড়ি খেয়ে পড়ে আছে। নবীজির চেহারাটা রক্ত মাখা। সাহাবে একদম তাকায় দেখেন আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা। এই সাহাবে মাথার লোহার টুকরার মধ্যে কামড় দিয়া জোরে জোরে টান দেয়, কিন্তু লোহার টুকরা এত ভেতরে ঢুকেছে লোহার টুকরা বের হয় না। সাহাবের দাঁত দুটো ভেঙে জমিনে পড়ে গেল। পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে আবার টান দেয়। অন্যান্য সাহাবীরা ধরে টানে, এমন করে পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। এই সাহাবী কান্না করে আর বলে, আমারে ছাড়ো, আমার নবীর মাথায় লোহার টুকরা থাকবে আর আমার মুখের দাঁতগুলো আস্ত থাকবে, এটা হতে পারে না। এই সাহাবী মারের দাগ দিয়ে লোহার টুকরাটা এত জোরে কামড় দিয়েছে, লোহার টুকরা বের হয়ে আসলো, কিন্তু সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, কেমন করে তোমারে বুঝায়? এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমার নবী মার খায়, আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েই তো আমার নবী মার খেয়েছেন। তায়েফের ময়দান, তায়েফের গলি দিয়ে আমার নবী হাঁটে, আর তায়েফবাসীকে আমার নবী ডাক দেয়, ও তায়েফবাসী, কুলু লা ইলাহা
পাশে এক আল্লাহকে রব বলে মেনে নাও, স্বীকার করে নাও আল্লাহ ব্যতীত আর কোন রব নাই। এই কথা স্বীকার করে নিলে আর কোন ঝামেলা থাকবে না, তোমরা সফল কাম হয়ে যাবে। আমার নবীর অপরাধ শুধু এতটুকু ছিল, আল্লাহর দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক মুক্ত দাওয়াত দেওয়া, আমার আল্লাহ পাকের দাওয়াত দেওয়া। তায়েফের বদমাশগুলো রাহমাতুল লিল আলামিন কেমন করে মারতে আরম্ভ করেছে। হায় রে, আমার নবীর দিকে পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে লইয়া সুরে সুরে নবীজির গায়ে গায়ে মারে। আমার নবীর চামড়া ছিদ্র হইয়া পাথরের টুকরা গোশতের মধ্যে ঢুকে যায়। রহমতের নবীর চোখ দিয়া শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তে আরম্ভ হয়। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি, সেদিন আমি আমার নবীর কাছে ছিলাম, রহমতের নবীর দেখলাম এত রক্তগুলো বেবে পড়ে, রক্ত পড়ে 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 জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। আমার নবীর সামনের দিকে কদম বাড়াইতে পারেন না। বদমাশগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে পাথর মারে। এই পাথরের আঘাতের কারণে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হায় রে, আবার হুঁশ ফিরে আসলো। কাফিররা আমার নবীকে আবার মারতে আরম্ভ করেছে। পাথরের আঘাতের কারণে আমার নবী আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে যায়। আবারও কাফিররা মারতে আরম্ভ করেছে। আমার নবীকে এমন করে মারতে 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 আধা কিলোমিটার নবীকে বেড়েছে। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছ, যদি তায়েফ যাওয়ার সুযোগ কারো হয়, তাকে দেখবা নবীজির রক্ত যেই জমিনে পড়েছে, ওই জমিনে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোনো ফসল দেন না। ওখানে কোনো গাছ হয় না, গাছও হয় না, ঘাসও হয় না। ওরে দুনিয়ার মুসলমান, একবার নবীজি বেহুশ আবার হুঁশ ফিরে আসে, আবার নবীজি বেহুশ আবার হুঁশ ফিরে আসে। রাহমাতুল লিল আলামিনকে মারতে মারতে তৃতীয়বারেও যখন বেহুশ বানিয়ে ফেলেছে, আল্লাহর কাছে সব ফেরেশতারা গিয়া ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধুর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে, শরীর থেকে রক্তগুলো পড়ে। তোমার নবী আর বুঝি জমিনে বাঁচবে না? তোমার নবীর বাবা না, তোমার নবীর মা নাই, রহমতের নবীর তো বাবা জমিন থেকে বিদায়, জন্মের আগে বাবা বিদায় হয়ে গিয়েছে। তোমার আমার নবীর তো জন্মের 6 বছরের মাথায় মা জমিন থেকে বিদায় হয়েছে। ওরে কলিজার টুকরা যুবক রে, আজকের এই মজলিসের মধ্যেও যদি মা হারা মানুষ থাকো, বাবা হারা মানুষ থাকো, সেই মানুষটা বুঝবা মা হারানো কত ব্যথা। আমি আজাদি যখন দাওরে হাদিসে পড়ি, সেই সময় আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আজকে 18টা বছর হয়ে গেল, আমি আমার মাকে 2 চোখ দিয়ে আর দেখতে পারছি না। এখন আমি চাইলে আমার মাকে নিজের টাকা দিয়ে একটা ফল কিনে খাওয়াইতে পারি না। আমি চাইলে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। ওরে যুবক, রহমতের নবীর তো মা ছিল না, বাবা ছিল না। আমার নবীর 8 বছরের মাথায় দাদাও জমিন থেকে বিদায়। এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি থাকো মা হারা, বাবা হারা, ওই মানুষটা আমার কথার হয়তো মর্ম বুঝবা। এ বাজান রে, আমার মতো কার কার ঘরে মা না, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই বাজান, তোমরাও হাতগুলো উঁচা করো, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। হাতগুলো তুলে রাখো। যুবক, এই মানুষগুলোর চারদিকে একটা বারের জন্য একটু তাকাও। এদের কারো ঘরে মা
কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এই মানুষদেরকে জিজ্ঞাসা করো, আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইত, মনে হয় যেন এরা মাকে গ্রহণ করত। বাজান রে, এই জন্য তোমাদেরকে বলে যাই, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, জীবনে কোনোদিন অবহেলা কইরো না। চাও তো আব্বা আম্মাকে সম্মান করতে শিখো। ব্যবসায় বরকত চাও তো আব্বা আম্মার সাথে মোহাব্বত লাগাও। চাকরির কামাইয়ের মধ্যে বরকত বানাইতে চাও, তাইলে আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো লাগাও। দুনিয়াতে আরাম আয়েশে থাকতে চাও তো বাবা মাকে খুশি রাখো। কিয়ামতের ময়দানে জান্নাত চাও, তাইলে বাবা মাকে খুশি রাখো। কারণ রহমতের নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। নবী আমার বলেন, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। রাসূলে আরবি বলেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন। শোনো, যদি আব্বা আম্মা খুশি হয়, তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি। আব্বা আম্মা বেজার, তাইলে আমার মালিকও বেজার। ও যুবকদের জন্য অনুরোধ করে যাব, আব্বা আম্মার সাথে যদি বেয়াদবি করে থাকো, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, জীবনে আর অন্যায় করবা না। মায়ের পা দুটো ধরে ক্ষমা চাইবা, বাবার পা দুটো ধরে ক্ষমা চাইবা। যতক্ষণ পর্যন্ত মাফ না করে পাপ দুইটা ছাড়বা না। ও দুনিয়ার মুসলমান, রহমতের নবী কান্না করতেছেন তায়েফের ময়দানে। নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করে পড়ে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি নিজের সেই শরীরের চাদর দেয়া আমার নবী রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে রাখতেছে। জমিনে রক্ত নবী আমার পড়তে দেন না। আমি জিজ্ঞাসা করি, নবী আমার কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার বলে, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। এই রক্ত কাফিররা না বুঝে জড়িয়েছে। আমি নবী বড় ভয় হয়, এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে থাকে, তাইলে আমার মালিক বুঝি বেজার হইয়া তায়েফবাসীকে আর কোনোদিন ফসল দিবেন না। আমি নবী জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। ও যুবকরে, ওই নবী যখন বদরের ময়দানে গিয়েছে, উহুদের ময়দানে গিয়েছে, কাফিররা আমার নবীকে লক্ষ্য করে মারতে আরম্ভ করেছে। আমার নবীর দিকে যখন লক্ষ্য করে তীর মেরেছে, রহমাতুল লিল আলামিনের তীরের আঘাতের কারণে মাথার মধ্যে লোহার টুপি পড়া, লোহার হেলমেট ভেঙে নবীজির মাথার খুলির মধ্যে লোহার টুকরা ঢুকে যায়। এত ভেতরে ঢুকে গিয়েছে, আমার নবীর রক্তগুলো টপ টপ করে করে শরীর বেয়ে বেয়ে পড়ে। রহমতের নবী চার মধ্যে হাত দিয়ে তাকিয়ে দেখে পুরো হাত রক্তে ভিজে যায়। নবীজি ডাক দেয়, আল্লাহ। যেই জাতি নবীর চার হাত থেকে রক্ত ঝরায়, সেই জাতি কেমন করে সফল কাম হবে? আরে নবীজি বেহুশ হয়ে কিছুক্ষণের মধ্যে জমিনে পড়ে যায়। এদিকে পাথরের আঘাত লেগে নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে যায়। নবীজির মুখ থেকেও রক্ত বের হয়, কপাল থেকেও রক্ত বের হয়। কাফিরের এই কথা শুনে, দৃশ্য দেখে এলান করে দিল পুরো উহুদের মধ্যে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরামের ঘোষণা শুনে পাগল, এত জোরে চিল্লায় আর দৌড়ায়, নবী কই? নবী যদি না থাকে আমরা বেঁচে লাভ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কত জায়গায় দৌড়াইলাম, আমার নবী কোথায়? না, কোথাও গিয়ে আমার নবীকে খুঁজে পাই না। ওই যেখানে শুহাদায়ে উহুদের লাশগুলো রাখা হলো, সেখানে গেলাম না, সেখানেও নবীর পাওয়া যায় না। কোথায় আমার নবী? পুরো উহুদের ময়দানটা সাহাবায়ে কেরাম পাগলের মতো করে করে খুঁজতেছে, কোথাও নবীরে খুঁজে পায় না। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে সেদিন
আরামে দিন কাটায়। হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবী জমিন থেকে বিদায়। হানজালা পাগল বিবির দিকে তাকিয়ে বলে, বিবি আমার, তাড়াতাড়ি করে জুব্বাটা দাও। হানজালা জুব্বাটা লইয়া শরীরের মধ্যে পেঁচাইয়া, এক হাতে তরবারি লইয়া আরেক হাতের মধ্যে ঢাল লইয়া সামনের দিকে আগায়। স্ত্রী ডেকে বলেন, কই যাও? বলে, আমার বাধা দিও না, শুনেছি রহমতের নবী জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী যদি না থাকেন আমার দুনিয়ার বেঁচে থাকার মতো কোনো স্বাদ নাই। বিবি ডাক দিয়া বলে, দাঁড়াও, তুমি তো নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দেই, তারপরে গোসল করে যাও। হানজালা ডাক দিয়া বলেন, এখন পানি আনার সময় নেই, শুনেছি উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়েছে। নবী যদি জমিন থেকে বিদায় হয়, আমি হানজালার সময় না, যদি গোসল করতে হয় দুনিয়ার কোন পানি দিয়া না, শহীদ হইয়া আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। মুসলমানেরা, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেল, কোথাও আমার নবীকে খুঁজে পায় না। হঠাৎ করেই দেখে এক গর্তের ফাঁকে নবীজি হুমড়ি খেয়ে পড়ে আছে। নবীজির চেহারাটা রক্ত মাখা। সাহাবে একজন তাকায় দেখেন আমার নবীর মাথার খুলির মধ্যে লোহার টুকরা। এই সাহাবে মাথার লোহার টুকরার মধ্যে কামড় দিয়া জোরে জোরে টান দেয়, কিন্তু লোহার টুকরা এত ভেতরে ঢুকেছে, লোহার টুকরা বের হয় না। সাহাবের দাঁত দুটো ভেঙে সামনে পড়ে গেল। পাশের আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে আবার টান দেয়। অন্যান্য সাহাবীরা ধরে টানে, এমন করে পাগলামি করো না, আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব। এই সাহাবী কান্না করে আর বলে, আমারে ছাড়ো, আমার নবীর মাথায় লোহার টুকরা থাকবে আর আমার মুখের দাঁতগুলো আস্ত থাকবে, এটা হতে পারে না। এই সাহাবী মারের দাঁত দিয়ে লোহার টুকরাটা এত জোরে কামড় দিয়েছে, লোহার টুকরা বের হয়ে আসলো, সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, কেমন করে তোমারে বুঝায়? আজকের ভোলার মতো একটা চর অঞ্চলের মধ্যে এতগুলো মানুষ দিনের কথা শুনতেছে, ওই দিন এমনি এমনি বাংলাদেশে আসে নাই। নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে দিন এই দেশে আসছে। নবীদের জীবনের, নবীর সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে দেশ এই দেশে আসছে। আমার নবীর দান্দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে। নবীজির শরীরে আঘাত সহ্য করার বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে। এই জন্য সাবধান, এত মার কেন খাইলেন আমার নবী? নবীর তো মার খাওয়ার দরকার ছিল না। আল্লাহ তাআলা তো আমার নবীকে অফার দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর, আপনি যদি চান, আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি সম্পদ আপনাকে দিতেই থাকবো। নবীজি কেন নেন নাই? একমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া, ঈমানের দাওয়াত দিতে গিয়া নবীজি এমন করে মার খেয়েছে। এজন্য বলে যাই বাজার, সূরাতুল ইখলাস থেকে তোমাদেরকে বুঝাইলাম, আল্লাহ বলেন এক এবং একক, এক নম্বর শপথ করে বিদায় হও, আমরা যতদিন এই জমিনে বেঁচে থাকবো এক আল্লাহর গোলামি করব। বলেন কয়জনের গোলামি করব? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, কয়জনের গোলামি করব? দ্বিতীয় নম্বর ওয়াদা, দ্বিতীয় নম্বরে শপথ করে এখান থেকে বিদায় হও, যতদিন এই জমিনে থাকবো আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করব। এই দুইটা ওয়াদা করতে কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিৎকার করে আওয়াজ দিয়ে ডাকো। চোখে যদি পানি না
আসে কান্নার বান ধরে ডাকো। অনেকের তো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে ডাকো। আরে অনেকের জোরের ভাই নাই, ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো। কেউ গুনাহ করে ফেলেছি, গুনাহের কথা স্মরণ করে কাঁদো বাজা। কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো। কিয়ামতের ময়দানের আযাবের কথা স্মরণ করে কান্না করো। এরপরেও যদি চোখে পানি না আসে, গোলামের টানিয়ার বামে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো কার চোখে পানি। ওই মানুষটার থেকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাই আমার মালিকের ডাক দাও না আল্লাহ। আর জোরে আল্লাহ চিৎকার করে বলো না আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। তোমার এক আল্লাহকে রব বলে স্বীকার করবো, তোমাকে এক ওয়াদা করলাম। আর তুমি এক আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। মসজিদে কুবাতে নবীজি ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। এই ইমাম সাহেব যখনই নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ার সাথে সাথেই সূরা ইখলাস পড়ে। প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম কয়েকজন এসে নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন সে তো প্রতি ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পড়ে। নবীজি ইমামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি প্রতি ওয়াক্তে সূরা ইখলাস পড়ো প্রতি রাকাতে? ইমাম বললেন, হুজুর আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে, মনে চায় যে আমি প্রতি রাকাতে শুধু এটাই পড়ি। কিন্তু যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে এই সূরা পড়ি। সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা এত প্রিয় হওয়ার বড় কারণ হলো এই সূরাতে মাত্র 4টা আয়াত। বলেন সূরাতুল ইখলাসের মধ্যে আয়াত সংখ্যা কয়টা? মাত্র 4টা। এই 4টা আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন যে একজন মানুষ যদি আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে জানতে চায় তাহলে সূরা ইখলাস ঠিক মতো পড়লে আল্লাহর পরিচয়ের ব্যাপারে আর কিছু জানার প্রয়োজন হয় না। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সূরাটা নাজিলের প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় বলে শানে নুজুল। আপনারা বাংলাটা মনে রাখেন, প্রেক্ষাপট। মাথা নিচে না, মাথা আমার দিকে, চেহারা আমার দিকে। ওই যে ভাই চেহারা এদিকে, এদিকে এদিকে। মজলিসের আদব এটা, যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনতে হবে। এটা হচ্ছে মজলিসের আদব। কি বললাম? প্রেক্ষাপট। এই যে দেখছেন, একটু এলোমেলো করবেন না, তাহলে আমার জেহেন থেকে কথা ছুটে যাবে। আমি একটু ভিন্ন টাইপের মানুষ, আমি এক মনে কথা বলি, একটা বিষয় নিয়ে শেষ করতে চাই। আজকে সূরা ইখলাস নিয়ে কথা বলার নিয়ত করছি, শেষ করবো ইনশাআল্লাহ। কথা লম্বা সময় নেব না, আপনাদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, কারণ আপনারা কয়দিন চলছে? আজকে শেষ দিন, 5 দিন চলছে, আজকে হলো শেষ দিন। সুতরাং আপনাদের কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। আপনাদের তো আজকে হয়তো এই 4-5 দিনে শেষ, আমার তো জীবনভর চলতেছে, ঠিক না? শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে একত্রিত করে যখন দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তোমরা এমন এক কথার দিকে আসো যে কথার কারণে তোমাকে আমাকে, যে কথার কারণে
গোটা পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না, সমান হয়ে যাব, বৈষম্য থাকবে না। যে কথায় কি থাকবে না? দেখছেন কথা পায় না তো এরা। যেই কথায় কি থাকবে না? যেই কথার কারণে ধনী আর গরিবের ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না। সে কথা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। জোরে বলেন, বলেন আমরা গোলামি করব কার? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। সবাই উঁচা করতে পারলেন না? উঁচা করে বলেন আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? এই এক কথায় চলে আসে, গোটা পৃথিবীর মধ্যে বৈষম্য থাকবে না। কথা কয় না? আমার ছাত্র ভাইয়েরা, স্বাধীনতার 53 বছর পরে এসে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়া। কেন বাধ্য হয়েছে? এর সব থেকে বড় কারণ হলো এই দেশ যারা শাসন করেছে 53 বছর পর্যন্ত, এরা কেউ আল্লাহর কোরআন দিয়ে নবীজির পদ্ধতি দিয়ে এদের শাসন করে নাই। কি কথা বলেন? হয়তো আন্দোলনের কারণে জালিম দূর হয়েছে, কিন্তু এখনো বলে রাখি, যদি এই দেশে কোরআন কায়েম করা না হয়, এদেশে যদি এখনো সুন্নত নববী দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হয়, নবী এবং খোলাফায়ে রাশিদার পদ্ধতি যদি এদেশে রাষ্ট্র পরিচালনা করা না হয়, আল্লাহর কসম আগামী আবার 5-10 বছর পরে আবারও এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন আবারও করতে হবে। এই জন্য আমার যুবকদেরকে বলবো, জীবনে বহুত দেখছো তো, সব বাদ দাও, এবার ইসলামকে ক্ষমতায় বসাও। কি ক্ষমতায় বসবে? আওয়াজ ভালো না। কি ক্ষমতায় বসবে? এবার কোরআনকে ক্ষমতায় বসাও। কি কথা বলেন না? এবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সৎ, যোগ্য, আদর্শবান, আল্লাহ ভীরু উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাও। খোদার কসম এই দেশে বৈষম্য থাকবে না। তুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? আওয়াজ ভালো না। পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। উলামায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? মুসলমান উলামায়ে কেরামদের পক্ষে থাকতে গিয়ে যদি, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি, কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি, আমার বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখতে গিয়ে যদি আবার তোমাদের রক্ত দিতে হয়, আবার রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কষ্ট হয়? রাগ করলেন? অসুবিধা হয়? সমস্যা? 4-5 জন কয়, বাকি পিছনে যারা তারা হয় না। হ্যাঁ, রেস্ট দিতেছে। ভাইরাও, নবীজি যখন এই দাওয়াত দিলেন যে গোটা পৃথিবীর মানুষ মিলে কথা স্বীকার করে নাও, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না, এই কথা বলার কারণে আমরা গোটা পৃথিবীর মানুষ এক হয়ে যাব, সমান হয়ে যাব, ভেদাভেদ থাকবে না কারো মধ্যে। মক্কার কাফির মুশরিকরা নবীজিকে এসে প্রশ্ন করে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহর পরিচয় কি? তুমি, এই বাচ্চারা দুষ্টামি করো না, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ পরিচয় কি? নাউজুবিল্লাহ বলবেন না? ও ধাক্কায় ধাক্কায় বলাইতে হবে, অটো গিয়ার দিয়ে রাখবেন, জায়গা আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, ঠিক বেঠিক এগুলো বলতে থাকবেন খালি।
তো তুমি আল্লাহর পরিচয় দাও। আমরাও তো আল্লাহ মানি। কারা বলে? কাফিররা। মক্কার কাফির মুশরিকরা বলছে আমরাও তো আল্লাহ মানি। তুমি আবার নতুন করে আল্লাহর দাওয়াত দিচ্ছ, ইবাদত গোলামি করার জন্য বলছো, তোমার আল্লাহর পরিচয় বলো। আচ্ছা, এই প্রশ্নের ধরনে বোঝা যায় যে মক্কার কাফির মুশরিকরা আগের থেকে আল্লাহকে মানত না? মানত না? হ্যাঁ, মানত না, এটা না, মানত। কাফিররা আল্লাহকে, বোঝার বিষয় হচ্ছে যদি কাফিররা আল্লাহকে মানে তাইলে বেঈমান হয় কি করে? আল্লাহকে মানলে তো বেঈমান হওয়ার কথা না, আল্লাহকে মানলে কাফির হওয়ার কথা না। এ প্রশ্নের উত্তর হলো আল্লাহকে যেইভাবে মানলে ইমানদার হওয়া যায় সেইভাবে কাফিররা আল্লাহকে মানত না। যেমন দেখেন ইহুদিরা আল্লাহকে মানত। কিভাবে মানত? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিলে কয়জন? ইহুদিদের বিশ্বাস এক খোদা হলেন আল্লাহ, আরেক খোদা পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন। এই উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা কয়জন মানে? খোদা মানে কয়জন? এর মানে আল্লাহকে কিন্তু মানে। ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করার কারণে। কেন? এবার আসেন খ্রিস্টানরা আল্লাহ মানে। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? আল্লাহ হলেন এক খোদা। আল্লাহ, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, আরেক খোদা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ কয়জন, খোদা কয়জন? তার মানে আল্লাহকে তারাও মানে। ঈমানদার না বেঈমান? কিসের কারণে? শিরিকের কারণে। বলেন কিসের কারণে? আসেন আমাদের দেশের হিন্দু ভাইরা, ওই সময়ের যে মূর্তি পূজকরা ছিল তাদেরই আপডেট ভার্সন দেশের হিন্দুরা। ওই মূর্তি পূজকদের বিশ্বাস ছিল আমাগর দুই খোদাও চলবে না, তিন খোদাও চলবে না, আমাগর খোদা লাগবে অনেক। এই জন্য আল্লাহকে নিয়ে বসাইছেন প্রধান উপদেষ্টার জায়গায়। আল্লাহরে নিয়ে কই বসাইছেন? তাদের হিসাব নিকাশ হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ তাআলা আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এটা উদাহরণ দিলাম এই জন্য যে এখন উপদেষ্টা বললে বুঝতে সহজ হবে। এতদিন মন্ত্রী প্রধানমন্ত্রী শুনছেন, এখন উপদেষ্টা আর হলো প্রধান উপদেষ্টা। কথা কয় না? এদের হিসাব নিকাশ হলো প্রতিটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা উপদেষ্টা আছে। যেমন এই যতজন উপদেষ্টা আছে এদের প্রত্যেকের পূজা করতে হবে। যেমন কোন খোদার পূজা করলে চাঁদ আলো দেয়, কোন খোদার পূজা করলে সূর্য আলো দেয়, কোন খোদার পূজা করলে বাতাস আসে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে রোদ হয়, কোন খোদার পূজা করলে কি বলে ফসলাদি ভালো হয়। এই জন্যই যে আমাদের দেশে একজন বলছিল এবার মা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলাদি খুব ভালো হয়েছে। কে বলছিল? আপনারা হিসাব নিকাশ মিলায় লয়েন। নাম আমার বলার দরকার নেই, কারণ আমি রোগের নাম বলি, রোগীর নামটা বলি না। মুসলমানের দেশে কেউ যদি বিশ্বাস করে যে এবার মা গজে চড়ে এসেছে এই জন্যে ফসলাদি ভালো হয়েছে, আর এটা যদি তার দিলের কথা হয় ও ইমানদার থাকে না, ওটা বেঈমান হয়ে যায়। কথা বলেন না? এদের নিয়ত চিন্তা চেতনা এটা। কোন মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হয়, কোন মূর্তির পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয়। এরকম ভাগ করতে 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 মক্কার কাফির মুশরিকরা
360 উপদেষ্টারে 360 মন্ত্রণালয় দিছে। এই জন্য কাবার মধ্যে 360 মূর্তি ঢুকাইছে। আর আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাইয়েরা আবার বলে এত কম খোদায় হয় না। এরা দেখে আরে আল্লাহ ডিপার্টমেন্ট অনেক, এরা 33 কোটি দেবতা বানাইছে। কত কোটি দেবতা? হিন্দু ভাইরাও কিন্তু আল্লাহকে মানে, কথা বলে না। ইমানদার না বেঈমান? কিসের কারণে? শিরকের কারণে। আরে আল্লাহ মানে না শুধুমাত্র নাস্তিকরা, কথা বলে না। নাস্তিকরা তারা সৃষ্টিকর্তাই মানে না। কেউ একজন আছেন সৃষ্টিকর্তা, এটাই মানে না। সে আল্লাহ হোক, ভগবান হোক আর গড হোক, এটা মানতেই চায় না। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে গোটা পৃথিবী এমনি এমনি হয়েছে। গোটা পৃথিবী। কুফা শহরে কি ছেলে, এই ছেলে বসলে বসো, না ডিস্টার্ব করবে না। কুফা এলাকায় একজন নাস্তিক, খুব বড় নাস্তিক, যুক্তিবিদ নাস্তিক। আমাদের দেশে কিছু নাস্তিক আছে দেখবেন, এরা নিজের ভেতরে নিজে খুব আত্মতৃপ্তি খুঁজে, ফেসবুকে 2টা স্ট্যাটাস দিয়ে। হ্যাঁ, বিগত দিনে একজন আহাম্মকার বেকুফ বলেছিল যে আগামী 1 সপ্তাহ আমি কওমি মাদ্রাসার সব কিতাবগুলো পড়বো। আপনি নাউজুবিল্লাহ বুঝতে পারেন পরেরটা কি হবে, শোনেন না। কওমি মাদ্রাসার কিতাব সে কত দিনে পড়বে? আপনি চিন্তা করতে পারেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছে, কওমি মাদ্রাসার কিতাব 1 সপ্তাহে সে পড়বে। আমি ওরে বলবো, বেটা কওমি মাদ্রাসার সিলেবাসের সর্বোচ্চ হতো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ। তুই আমাদের কওমি মাদ্রাসার একেবারে সবথেকে ছোট কিতাব মা লা বুদ্দা মিনহু, এই ছোট একটা কিতাব, কত 100-150 পৃষ্ঠার, তোরে এইটা 5 বছর সময় দিলাম, কইরা এরপরে আমাদের কাছে আসিস। টিকেট পাওয়ার এমন কেন? জোরে বলেন। 5 বছর সময় দিলাম। তুমি কি মনে করছো হুজুররা মাদ্রাসায় ঘোড়ার গাছ কাটে? হ্যাঁ, আমাদের দেশের কিছু বেকুফ আছে, এরা মনে করে হুজুরকে কাম শুধু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া, আর কোনো কাম না। এটা ঢুইকা দেখ না, এটা বাহরুন আমির। তুই ঢুইকা দেখ না বেটা, এর মধ্যে যে কত জ্ঞান আছে, কত ইলম আছে, এর মধ্যে কত মজা আছে, কত স্বাদ আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে তাফসীরের কিতাব পড়তেন, হাদিসের কিতাব পড়তেন, আর চিৎকার করে করে উঠতেন, আইনা আবনাউল মুলুকি মিন হাযিহিল লাজ্জা। আরে বাদশাহ ছেলেরা এই মজা কোথা থেকে পাবে? তুমি 1 সপ্তাহ মাদ্রাসার সিলেবাস পড়া পারবা? তোর একটা কিতাব পড়ার যোগ্যতা আছে? তুমি কি মনে করতেছ? আমাদেরকে ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা 12-14 বছর পড়াইয়া মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিলাম, এই আমাদের উস্তাদরাই বলছে, বেটা এবার তোমাকে নৌকা দিলাম আর বৈঠা দিলাম, বাবা শিখাই দিলাম। নৌকা পায় বলে না, কেমনে পাইবা এটা শিখাই দিলাম। ওই পার যাওয়ার দায়িত্ব তোমার। সাবধান, কিতাব পড়া বন্ধ করো না। কিতাব পড়ার একটা পদ্ধতি শিখাই দিলাম, আর সে সিলেবাস পড়া মন্তব্য করছে। আল্লাহ হেফাজত করেন চা থেকে, আমিন বলেন। তো ইহুদিরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? কথা কয় না। খ্রিস্টানরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? হিন্দু ভাইরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান? নাস্তিকরা আল্লাহ বলতে কাউকে মানে না। এই জন্য কুফা এলাকার এক লোক নাস্তিক, সে মুসলমানদের সাথে বারবার করে চ্যালেঞ্জ করে, এই তোমরা আমাদের সাথে, আমার সাথে বসবা, বাহাসে বসবা, তোমাদের আল্লাহ প্রমাণ করানোর জন্যে, সৃষ্টিকর্তা প্রমাণ করার জন্যে। মুসলমানরা বলে, আমরা সবাই মিলে বসতে চাই না, আমরা সবাই চুপচাপ করে তাকিয়ে দেখব। আমাদের ইমাম আছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই মনে হয়? হ্যাঁ শুনছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের পক্ষ থেকে এই একটা মানুষ কথা বলবে, আর আমরা সব শুধু তাকিয়ে দেখব। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খবর দেওয়া হলো, হযরত আপনি অমুক দিন আসবেন অমুক জায়গায়,
ডেট সব ক্লিয়ার হয়ে গেল নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফার সাথে। আপনাদের এলাকার একটা বড় ছোট মাঠের নাম বলেন না, মাঠ 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 আছে? আচ্ছা এইটাই কইলাম নাকি? আপনাদের এই স্কুল মাঠে আগামীকাল সকালবেলা ইমামে আজম আবু হানিফার সাথে আর নাস্তিকের সাথে বাহাস। উদাহরণ দিতেছি, আশ্চর্য হয়ে তাকাই ডেট হলো আর কি। কয়টার সময়? সকাল, কথা কয় না তো এরা, সকাল গাছটা বড় হয়ে মাটির মধ্যে পড়ে গেল, তক্তা হয়ে গেল, আর নৌকা হয়ে গেল। এই নৌকার উপরে আমি চড়ে বসলাম, তো নৌকাটা আমার ওই পার থেকে এই পার করে দিল। এই প্রসেসিং এ আমার একটু টাইম লাগছে। নাস্তিক কয় তোমাগর ইমামের মাথা গেছে, কথা হয় না, তোমাগর ইমামের মাথায় কাম লাগছে, কাজ হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার মানে তোমার দাবি হচ্ছে একটা গাছ একা একা বড় হতে পারে না, এই গাছটা এমনি এমনি কেটে নিচে পড়ে যেতে পারে না, এই গাছটা এমনি এমনি তক্তা হতে পারে না, এই গাছটা এমনি এমনি নৌকা হতে পারে না, এই নৌকা এমনি এমনি ওই পার থেকে এই পার আসতে পারে না। যদি একটা নৌকা এতটুকু না হতে পারে, গোটা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সাত আসমান, সাত জমিন, মানব মণ্ডলী, গাছপালা, নদী নালা, তরুলতা এক আল্লাহ ব্যতীত হতে পারে না, হতে পারে না। আর কোন যুক্তির দরকার আছে? কথা কয় না, যুক্তির দরকার আছে? নাস্তিক হেরে গেল। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। এছাড়া পৃথিবীর সবাই বিশ্বাস করে আল্লাহ একজন আছেন, হয়তো তাদের ভাষা ভিন্ন, কেউ বলে গড, কেউ বলে আবার কি জানো ভগবান। কিন্তু এরা মুশরিক কেন? যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, সেভাবে আল্লাহকে তারা মানে না। এখন ইমানদার হব কেমনে? সূরা ইখলাস বুঝতে হবে। ইমানদার হতে হলে কি করতে হবে? সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় যেমন করে দিয়েছেন, ওইভাবে আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো ঈমান।